আজকে এখন রান্না করব না, রান্নাটা একটু বেলা করেই করব, একটু বেরোনোর আছে। তো তার জন্য এদিকে সেই সবচাইতে বিদঘুটি কাজ হচ্ছে এই মোচা, যেটা বাড়িতে এসে কাটতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তাই ভাবলাম এটা কেটে রেখে দিয়ে তারপরে হচ্ছে যাব। মোচা কাটাটার যে সবচাইতে কি কাজ আমি বলবো। একটা জিনিস কি বলো তো, যে জিনিসগুলো খেতে ভালো লাগে সেই জিনিসগুলো কিন্তু কষ্টটাও কিন্তু বেশি হয়। মোচার কথা বলতে গিয়ে একটা জিনিস মনে পড়ে গেল। বিয়ের পরে কত কিছু শিখলাম বা কত কিছু শিখছি, দিন যত যাচ্ছে তত কিন্তু একটা পর একটা নতুন নতুন জিনিস শিখছি আমরা। আগে এই মোচা থোর কখনোই কাটবো না, কেননা কাটলে আমার সাধের নখ কালো হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, এগুলো কাটা যাবে না। আর এখন আমি যদি না করি করবেটাকে, তার জন্য করতে হবে। সবাই যে খেতে ভালোবাসে, সবার ভালোবাসার দিকে তাকাতে গিয়ে নিজের শখ শান্তি সবটাই ভুলে যেতে হয়। এই মোচার ভিতরের মধ্যে এই শক্ত শক্ত এই ডারগুলো না ফেলে দিলে না, এগুলো কেমন শক্ত কাটা কাটা মতন লাগে। এবার টাটকা মোচাতে বেশি কষ থাকে, এমনিতে তো এটা টাটকা মোচা তো না। বাজারে মনে হয় একদিন আগে এসে আমাদের কালকে এনেছিল, তো কালকে অনেক ভাগে রান্না করেছি বলে কালকে আর মোচা করিনি। আজকে তো ভাবলাম মোচাটা করে রেখে রান্না করব, কিন্তু ওই যে ও আজকে অফিসে যাবে না, আবার বলবার কিছু নেই, যেহেতু একটা জায়গায় যাব কাজে। তো সেইখান থেকে ফিরে এসে যদি তাড়াতাড়ি যদি চলে আসতে পারি 11টা সাড়ে 11টার মধ্যে, তাহলে হয়তো অফিস চলে যাবে। আর বাইরে বেরোনো মানে যে আমাদের সময় মতো বাড়িতে ফিরতে পারবো তা তো না। আমার মা যে মোচা চচড়ে এত সুন্দর করে নিরামিষ, কি বলবো। আমার মায়ের হাতে রান্না ভালো। আমার মা বলে বলছি না, হয়তো দুনিয়ার সমস্ত মায়ের হাতে রান্নাই ভালো রান্না। আমি রান্না আগে আগে পারতাম না, বিয়ের পরে শিখেছি শ্বশুরের কাছ থেকে। আমার শ্বশুর খুব ভালো রান্না করে। অ্যাকচুয়ালি উনি যখন বাইরে বাইরে যখন থাকতেন, তো তো তখন তো রান্না নিজেকেই করে খেতে হতো কাজের সূত্রে। তখন উনিই রান্না করতেন, তার জন্য রান্নার অভিজ্ঞতাটা ওনার অনেক বেশি আছে। আর এত সুন্দর রান্না আর কি তাড়াতাড়ি ঝটপট রান্না করে দেয়। অবশ্য আমিও খুব তাড়াতাড়ি রান্না করতে শিখে গেছি। আমাদের যে সবজি কাটা বাছা যদি থাকে না, তাহলে মনে হয় যেন আমার ঘন্টার 2 ভাগে 3 ভাগে 1 ঘন্টার মধ্যে রান্না আমার হয়ে যায়। খুব ঝটপট রান্না করতে শিখে গেছে। আর যদি কাঠের জাল যদি হয় না, রান্না তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর কাঠের জাল কোথায় খুঁজে পাবো এখানে। টাটকা মোচা হলে হাতের অবস্থা আর দেখতে হতো না, একদম পুরো কালো হয়ে যেত হাতটা। সবচাইতে বিদঘুটে কাজ আছে কচু শাক কাটা আর হচ্ছে মোচা কাটা। বাবা সেদিন দেশের বাড়ি থেকে কচু শাক এনেছিল, তো সবটা রান্না করিনি, অর্ধেকটা বেশি রান্না করেছিলাম আর অর্ধেকটা আছে। তো সেইটা ভাবছি ওটাও আজকে করে নেব। অলরেডি 2 দিন হয়ে গেছে, এরপরে কচু শাকগুলো আর খাওয়া যাবে না। আর আমাদের দেশ গ্রাম পাড়া হলে ওই কচু শাক খেতে পারি তো কি হচ্ছে, ফেলে দিত। কিন্তু এখানটায় ফেলে দিলে কচু শাক আমার খুব পছন্দের। কতদিন বাদে যে এই কচু শাকগুলো পেলাম কি বলবো। এবার ষষ্ঠীতে বাপের বাড়িতে গিয়ে বেশিক্ষণ না আর সেই এটা খাবো বা ওটা করবে এগুলো মানে আর হয়নি। একদিনের জন্য যাওয়া হয়েছে, মা কোনটা এরে কোনটা খাওয়াবে এইটা হচ্ছে মায়ের চিন্তা। যেতে যেতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়।
তো রাতের বেলার জন্য একটু খাওয়া দাওয়া, আবার সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসা। অনেকদিন মায়ের কাছে গিয়ে থাকা হয় না। বাবা নেই, মা আছে। অনেকটা গল্প করে ফেললাম। আমার একটা বন্ধু মেসেঞ্জারে কমেন্ট করেছে, তুমি ছাড়া বাড়িতে কি আর কেউ থাকে না, তুমি একাই বক বক করো। না, আমি ছাড়া আমার বাড়িতে আরও অনেকজন আছে, আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড সবাই আছে, কিন্তু ভিডিওটা আমি একাই করি। মাঝে সাঝে আমি আমার ননদকে নিয়েই করি। আমার ননদের কোনো অসুবিধা নেই ভিডিওতে আসা। ও এখন আসতে পারছে না, পুরো কাজের চাপ। দেখতে দেখতে কিন্তু আষাঢ় মাস শেষ, আর দুদিন, আগামীকাল রথ। রথের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, ছোটবেলায় আমার মা না, আমরা দুই ভাই বোনকে নিয়ে চলে যেত রথের মেলাতে। তারপরে বড় হয়ে তো বন্ধু বান্ধবরা সবাই মিলে একসাথে যেতাম বাবার থেকে টাকা নিয়ে। তো এগুলো কেটে নি, কেননা অলরেডি 8:30 বেজে গেছে, 9টার মধ্যে বেরোতে হবে। অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা।